দেখো আজকে আমরা আবার এসেছি চকলেট চা খেতে। আর আজকে কাদের সঙ্গে করে নিয়ে এসেছি দেখো, এই যে মন্তদার ম্যাডামকে নিয়ে এসেছি। এবার হাসি দিচ্ছে চা খাওয়ার এখানে, এত হাসি নি, মুখে হাসি ছিল না। তাই দেখো চকলেট চা রেডি হচ্ছে, এই যে দেখতে পাচ্ছ। আমরা যখনই আসি ভূতনাথ আমরা কিন্তু চকলেট চা খাই। আর তোমরা এসে এই স্পেশাল চা অবশ্যই খেয়ে টেস্ট করবে। খুব সুন্দর, দারুণ বানায়, দেখতে পাচ্ছ। বেশ আগের ভিডিওতেই বলেছি, নিমতলা যে মহাশ্মশান থেকে একটু সামনে, ভূতনাথ থেকে 1 মিনিট হাঁটলে হয়ে যাবে দোকানটা, এই যে এখন ধারে। আর আমাদের গেস্ট, এই যে গেস্ট, ওরা আলোর আলোচনা করছে। আর এখান থেকে যে আমরা খাবো তো কি খাবো, লিট্টি আর তারপরে লিট্টি। আচ্ছা, তারপরে চা খাবো, চা খেয়ে পাপড়ি চাট, তারপরে লিট্টি। এখানে লিট্টিটা খুব ভালো লাগে, লিট্টিটা ছোটো ছোটো স্পেশাল লিট্টি। আচ্ছা, চা তৈরি হচ্ছে, স্পেশাল চা। এই হলো সেই চায়ের দোকান। এই যে আমাদের চা রেডি হয়ে এসছে। এই যে আমাদের এই ভাই কিন্তু বানায় প্রত্যেকবারই, দেখতে পাচ্ছ। আর এই যে চা, ম্যাডাম বলবেন কেমন হয়েছে, হ্যাঁ খেয়ে বলবেন। ধর এর চেস করতো দুজন, এই চেস করতো আগে মদের মতো, এই চেস কর আগে, ধর। দেখো চকলেট চা সত্যি অসাধারণ চকলেট চা, দেখতে পাচ্ছ। চা কি গেল ঠান্ডা খায়? গাইজ দেখো কি প্রশ্ন করছে, চা চা বলতে গরম বিরাট। এই একটা গল্প বলি শোন। আমার মা মানে এক বিয়েতে গেছে, এখন তো বুঝ না, তাই বলছে, মা বলছে কি যে সবাই চা খাচ্ছে, আমার গরম চা দিয়েছে, আমি খাবো না, রাগ করছে। আমাকে দেখো দেখে দেখে গরম চা দিয়েছে হিংসা করে। কি হিংসা করছে, তা মা জানে না যে চা গরম খেতে হয়। তা ও গাইজ দেখতে পাচ্ছ, এই চেষ্টা করে নে। গাইস এখন ধরো তো প্লেটটা। গাইস শুধু আমার হাতটা দেখা যাবে, এই যে ও গাইস আমরা মদ পথ খাওয়া ছেড়ে দিয়েছি, এখন চকলেট চা খাবো এর থেকে। গাইস দেখো সত্যি স্পেশাল ছিল। কেমন লাগলো চাটা? দারুন। আর তোর? নাইস। তা গাইস সত্যি চকলেট চা তোমরা অবশ্যই ভূতনাথ খেতে আসবে। দেখো সবসময় কিন্তু লোক ভিড় থাকে এরকম। টাকা উঠে গেলেও কিন্তু মানে অনেকটা ব্যথা কেনা হয়। গায়ে চকলেট চেড়ে চেড়ে খাচ্ছে, দেখো বলতে আঙুল দিয়ে চেড়ে চেড়ে খাচ্ছে, একটাও ছাড়ছে না। আঙুল দিয়ে চেড়ে চেড়ে একটু চেড়ে চেড়ে খাচ্ছিল। সত্যি সে অসাধারণ লাগে, দেখতে পাচ্ছ গায়ে। আর ম্যাডাম খাচ্ছে হলো বাবা এলাচ। আপনি কি বিয়ার টিয়ার খেয়ে এসছেন না মত খেয়ে এসছেন? হ্যাঁ, বাবা এলাচ খাচ্ছেন, মুখে গন্ধ বেরোনোর জন্য ছেলে পটাবেন তাই। হ্যাঁ, ও কিস খেয়ে এসছে। খেয়ে আমরা চলে এসেছি দেখো আবার ভূতনাথ। চলো একটু এগিয়ে যায় সামনের দিকে। আমরা এত সময় শ্মশানের মধ্যে দেখছিলাম, ঘুরছিলাম, শ্মশানটা কেমন দেখছিলাম এসবগুলো। আর আমাদের ম্যাডামকে দেখাচ্ছিলাম শ্মশানে কীভাবে পোড়ায়, ইলেকট্রিক চুল্লিতে কী করে সব কিছু বলছিলাম। দেখো কি মহব্বত। তা মন্তদা বলছে কি যে আমি যদি মারা যাই আমাকে এখানে নিয়ে আসবে। তা ম্যাডাম কি বলছে, না আমি তোমাকে সমাধি দেবো। সব বলে দিচ্ছি, সব ফাঁস করে দিচ্ছি। ওই তো সারাদিন দেখবে তাই। ওই যে একটা কবিতা বলছিল, কি কবিতার নামটা কি, এইখানে তো দাদির কবর, না এইখানে তো দাদার কবর। ডালিম গাছের তলে, আমরা কি তালতলে। গাইস আমরা কিন্তু ম্যাডামের বাড়ি একদিন যাবো। ম্যাডামের বাড়ি হলো পাশে, হলো সেই ভাইরাল তালতলা আছে। ইচ্ছা আছে কোনদিন যেতে পারি।
মানে এর কাঠের আগুনে পোড়ানো দেখতে গেছিলাম, তা আমার বুকের মধ্যে দুধ করছে, একদিন আমাদের ফুটতে হবে এইভাবে গাইস। এই যে ম্যাডামের জন্য আজকে সব জায়গায় গেছি। এই পার্কটার মধ্যে বন্ধ হয়ে গেছে, বন্ধ হয়ে গেছে পার্ক। ম্যাডামকে আমরা অনেক কিছু দেখালাম আজকে। আমাদের গেস্টকে আমরা এবার গঙ্গার ঘাটে নিয়ে যাচ্ছি। তো এই সামনেই কিন্তু গঙ্গার ঘাট। আগের দিন দিনে মনে দেখিয়েছি, আজকে দেখাচ্ছি তোমাদেরকে রাত্রে। এই মামার দোকান থেকে আমরা ঘুগনি পাপড়ি চাট খাই, খুব ভালো বানায়। এই যে মামার দোকান, এই যে এখন ঘুগনি পাপড়ি চাট বানানো হবে, দেখতে পাচ্ছ। মামা কিন্তু খুব সুন্দর বানায়, তোরা অবশ্যই এসে খাবে। আজকে আমাদের স্পেশাল গেস্ট খাবে। ও কোলে বসে আছে, দেখো গাইস, দেখতে পাচ্ছ কি ভালোবাসা, দেখো ওই যে কোলে নিয়ে বসে আছে। আচ্ছা কি খাচ্ছি, ঘুগনি না পাওভাজি? আচ্ছা আজকে খাবো পাওভাজি। তা মামার দোকান অবশ্যই আসে, মামা কিন্তু হেভি টেস্টি বানায়। মামার হাতের পাপড়ি চাট মানে সেই মজা। দেখো মামা পাপড়ি চাট রেডি করছে, ধনে পাতা দিচ্ছে, আগে দিয়েছে ক্যাপসিকাম। ওদিকে মহব্বতটা দেখো একবার। হলো আগে প্রথমে বাটার দিয়েছিল, একটু তেল দিচ্ছে, এবার দিচ্ছে আবারও তেল। তা তোমরা ভূতনাথে আসলে অবশ্যই এই পাপড়ি চাটটা স্পেশাল বললাম, এটা টেস্ট করবে। দেখো মানে অন্য স্টাইলই বানাচ্ছে মামা। আর ওই সাইডে গঙ্গার ঘাট, আর ওইখানে শালকিয়া সেই মন্দিরটা আজকে এখান দেখা যাচ্ছে না, তো ওইখানটা হবে। লাইটটা মানে বন্ধ করে দিয়েছে, এখানে বোঝা যাচ্ছে না। দেখো ও গাইস, দেখো ছোট একটা বাচ্চা, দেখো বাকি দেখো, আরো একটা ছোট বাচ্চা, দেখতে পাচ্ছ গাইস, ছোট ছোট বাচ্চারা। এবার দেখো ঘুগনি দিচ্ছে, দেখো কি স্টাইলে রেডি করছে, দেখো এটা হামান দিস্তি দিয়ে। তো গাইস অবশ্যই তোমরা এখানে আসবে, এখানে এই মামা কিন্তু খুব সুন্দর বানায়, আমার তো খুব ভালো লাগে। তোমরা একবার এসে টেস্ট করবে। পাও ভাজি চলে গেছে, আমরা ওখানে যাবো, ওদের কাছে রিভিউ নেবো কেমন হয়েছে। মামা তুমি কতদিন ধরে বিক্রি করো এই? 40 বছর আগে বাবা বসতো। তা গাইস অবশ্যই তোমরা এখানে টেস্ট করবে, আমরা কিন্তু যখনই আসি তখনই খাই এখানে। মামা কিন্তু খুব সুন্দর বানায়। প্রায় 40 বছর পুরনো দোকান, বাবা বসতো আগে, এখন হলো তোরা কি করছিস গাইস দেখো কি হলো। এই যে সেই আমাদের স্পেশাল পাও ভাজি, হ্যাঁ খেয়ে দেখেন একবার। আমি আইটিসি 5 স্টার হোটেলে খেয়েছি, আর এখানে আকাশ পাতাল পার্থক্য। খেয়ে দেখেন আজকে।
গাইস দেখতে পাচ্ছ, দেখে নাও এই যে ভূতনাথ, এইদিকে মন্দির এই, আর এই দোকানগুলো এসে এই যে মামার দোকান, আর এই সামনে যে হনুমান মন্দির, হনুমান মন্দিরের পাশে, আর এই পাশে ঘাট, মামা কিন্তু এখানে বসে। বল কেমন হয়েছে আজকে? চলো আমরা একটু পরে যাব গঙ্গার ঘাট, আর অবশ্যই তোমরা এসে টেস্ট করবে আর বলবে। হ্যাঁ এবার বলেন কেমন লেগেছে, বলেন। ভালো হয়েছে? হ্যাঁ শুধু ভালো না বেশি ভালো? খুব ভালো। ও গাইস চলো এবার যাবো আমরা গঙ্গার ঘাট। দেখো মানে নিজের গার্লফ্রেন্ডকে আগে দিচ্ছে, আমাকে দিচ্ছে না, কি অবস্থা গাইস। আমারটা কই ম্যাডাম, এদিকে। হ্যাঁ অসাধারণ, ফাটাফাটি। তোমরা আসলে অবশ্যই টেস্ট করবে। আমরা কিন্তু চকলেট চা খাই, আর এখানে পাও ভাজি না খেয়ে বাড়ি যায় না। সত্যি অসাধারণ গাইস, ফাটাফাটি কিন্তু। মোহনদা খিচুড়ি খাওয়া খুব, মানে খিচুড়ি খুব প্রিয়, এখানে খিচুড়ি দিচ্ছে, মোহনদা খিচুড়ি খাবে। এই দেখো, মানে এখানে প্রসাদ আর কি, সবাইকে বিলি করে। আমরা খেলাম চকলেট চা, তারপরে খেলাম হলো পাও ভাজি, এখন খাচ্ছি এই যে খিচুড়ি, পুজোর খিচুড়ি। তা মমতা বলছে কি এর সাথে যদি পাঁপড় হতো আরো ভালো হতো, আর ম্যাডাম বলছে চামচ হলে আরো ভালো হতো। গাই সত্যি সত্যি, আর খিচুড়িটা অসাধারণ টেস্টি, পুজোর প্রসাদ মানে সেই টেস্ট। তাহলে খিচুড়িটা শেষ করি। গাইস আমরা বাড়ি যাচ্ছি ভূতনাথ থেকে, এই যে হ্যাঁ বন্ধু ঘুমাতে ঘুমাতে যাচ্ছে ম্যাডামের মাথায় গাড়ে বাঁধা রেখে। আর আজকের মতো ভিডিও ভূতনাথের আড্ডা শেষ এখানে। তা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে, আর তোমরাও এসে ঘুরে যাও ভূতনাথের আনন্দ করো। আর আবার ম্যাডামকে অন্য কোথায়, ম্যাডাম তো নিয়ে যাবে বলেছে বনগা কি ভাইরাল তালতলা, আর হলো কি অগ্নিকন্যা পার্ক নিউ দীঘা। কবে নিয়ে যায় জানি না, আগের দিন যেয়ে মাঝপথে ভিডিওটা ভেবে পড়ে আছে। ঠিক আছে গাইস, চলো বাই, গুড নাইট। ম্যাডাম বাই করে দেন সবাইকে, হাই। সাবস্ক্রাইব করবে ম্যাডাম বলেছে কিন্তু, সাবস্ক্রাইব গাইস, বাই। ভালো থাকো, আবার দেখা হবে। লাভ ইউ অল গাইস, লাভ ইউ অল।